Hello everyone, welcome to my channel Cooking Connection. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন রেসিপি। চিলি চিকেনের জন্য প্রথমে আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো এভাবে 4 টুকরো করে পেঁয়াজের খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। ঠিক একইভাবে আমি দুটো পেঁয়াজ কেটে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। যেহেতু আমি চিলি চিকেন বানাচ্ছি তো তার জন্য চিলি তো লাগবেই। এভাবে আমি চিলিগুলো কেটে নেব। একটু বড় বড় করে চিলিগুলো আমি কেটে নেব। এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে। নিয়েছি টমেটো সস আর সয়া সস। চিলি চিকেন রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য টমেটো সসটা লাগবে। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ কুচানো। এখানে নিয়েছি 500 গ্রাম বনলেস চিকেন পিসেসগুলো এভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনগুলোকে কোটিং করব, তার জন্য একটি বাটিতে ঢেলে নিলাম। এবারে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ ময়দা, সাথে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ কর্নফ্লোর, তারপর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন, তারপর একটি ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে, যাতে কোটিংগুলো চিকেনের সাথে ভালো করে লেগে যায়। কোটিং করা হয়ে গেছে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনারা ম্যারিনেশনের জন্য রেখে দিতে পারেন। প্রথমে আমি চিকেনগুলো ভেজে নেব, তার জন্য গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হলেই দিয়ে দিলাম বেশি পরিমাণে সাদা তেল। চিকেনগুলো ডুবে তেলে ভাজতে হবে, তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি নেওয়া হয়েছে। তেলটা গরম না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটি একটি করে আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলো। অবশ্যই চিকেনের পিসেসগুলো এভাবে একটি একটি করে দিতে হবে। বন্ধুরা, এখনো যদি আপনারা আমার ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে নেবেন। ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে। চিকেনের এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো উল্টে দেব। আপনি যদি প্রথমবারের জন্য আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু-বান্ধবীর সাথে শেয়ার করবেন। চিকেনগুলো ভাজা হয়ে আসছে। এবার আমি একটি একটি করে তুলে নেব। সবগুলো চিকেন তোলা হয়ে গেছে, আর বাকি থাকা চিকেনগুলো আমি এভাবে একটি একটি করে সবগুলো দিয়ে দিলাম। ঠিক আগের মতো করেই এবারও চিকেনের পিসেসগুলো আমি ভালো করে ভেজে নেব। চিকেনের টুকরোগুলো বেশি লাল করার দরকার নেই। কালারটা এরকম হলে আপনারা চিকেনের পিসেসগুলো তুলে নেবেন।
চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি একটি করে সবগুলো চিকেন এভাবে তুলে নেব। এই দেখুন সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এবার চলে যাব আমরা মূল রান্নাতে। এবার কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হলেই দিয়ে দিচ্ছি চিকেন ভাজা তেলগুলো অল্প পরিমাণে। এক্সট্রা তেল দেওয়ার কিন্তু দরকার নেই। চিকেনের গ্রেভির জন্য আমি একটি বাটিতে 2 চামচ কর্নফ্লোর নিয়ে নিলাম আর একটু জল দিয়ে কর্নফ্লোরটাকে ভালো করে গুলিয়ে নেব, যাতে চিলি চিকেনের গ্রেভির থিকনেসটা ভালো হয়। দিয়ে দিলাম আমি কুচানো পেঁয়াজ, রসুন, আদা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা আপনারা বেশি দেবেন না, কারণ সয়া সস আর টমেটো সসে নুন থাকে। তারপর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিব। তারপর দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস। তারপর দিয়ে দিতে হবে টমেটো সসগুলো, সয়া সস দিয়ে এবার ভালো করে সবগুলো উপকরণ চিকেনের সাথে নেড়ে নিতে হবে। এবার চিলি চিকেনের থিকনেসের জন্য আমি দিয়ে দিলাম আগের থেকে গুলে রাখা কর্নফ্লোরগুলো। দেওয়ার পর কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। এখানে স্টিমটা আপনারা বেশি রাখবেন না, মিডিয়াম রাখবেন। চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিলি চিকেন। এটা আপনারা রুটি, পরোটা, নান আর ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন। তাহলে আজকে চলি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপির সাথে।